নমস্কার, আজকের গল্পটা হচ্ছে ফেলুদাকে নিয়ে। ক্যাপ্টেন স্কট এই মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ লেপ খরা করা এই বই সবেমাত্র শেষ করেছি। আর এত অল্প দিনের মধ্যেই বড়ভেদ দেশে পড়তে হবে সেটা আমি আর অবস্থা করতে পারিনি। কেউ আমাকে নর্থ পোল বা সাউথ পোল হয়ে বসো না। ওই সব দেশে কোনো মামলা বা তর্ক বা রহস্য সমাধান করতে ফেলুদাকে কোনোদিনই দেখতে হবে বলে আমার মনে হয় না। আমরা যেখানে গেছি সেটা হলো এই দেশের বরফের দেশের মিহি তুলে ভাসতে ভাসতে নেমে এসেছিলাম মাটির পুরো জমে রোদ্দুর বা বরফের দিকে চোখ চাইলে চোখ ঝুলতেও যায়। সে আর মাটির থেকে নেমে মুঠো করে তুলে দিয়ে যেতে বলে পাকিয়ে যায়। আমাদের এই অ্যাডভেঞ্চার শুরু হয় গত 5 মাসের 1 মাসের বিদ্যুতের সকালে। হৃদয় এখানে গোয়েন্দা হিসেবে বেশ নামডাক হয়েছে। ওর মক্কেলের সঙ্গেও আমার মাঝে মাঝে ভালো কথা কেস হবে না। ভালো মনে যাতে বুদ্ধিটা যতটা হাতিয়ে নেওয়ার দরকার হয় এই কেস। এইবার কেসটা প্রথমে না শুনে আহামরি কিছু মনে হয়নি। ফেলুদাকে বোধ হয় একটা আশ্চর্য কথা বলেছে, সেটা কিসের জানি না, গন্ধরাতি হয়ে গেল। অবশ্যই এ হতে পারে যে মক্কেলদের যে হোমরা চোমরা লোক তাও ফেলুদাকে হাতে হয়তো হাতে দাও মারাবে সবুজ হতে পারে। পরে ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করতে আবার খটমট করে আমার দিকে তাকিয়ে গেলেন। তাই আমাকে সে চুপ করে বসেছে মক্কেলরা। সে বলে আগে বুধবার সন্ধ্যেবেলা এসেছিল ফোন করতে, আর পরদিন সকাল 8:30টার মধ্যে বসেছে। সেই ঘড়ি কাঁটা এসে সঙ্গে আওয়াজ পেয়ে গেছে আমাদের তাড়াতাড়ি বাড়িতে। গাড়িটা হর্ন ধরে দেয় আর সন্ধ্যা মাত্রই এগিয়ে যাইছিলাম। ফেলুদা ইশারা করে আমার দিকে থামিয়ে দিয়ে চাপা গলায় বলতেন, অত অত আত্মীয়াদি কেন, বেলটা বাজাও। বেল বাজানোর পর ভদ্রলোকের সঙ্গে চোখে তার গাড়িটা এই বেলটাই গাড়ি এসে রেখে রাখে যে আজকে কখনো দেখি ভদ্রলোক নিজের চেহারায় রকটকের হবে ফর্সা বয়স 50-দের কাছাকাছি, বড়দের মোটখানা ধুতি ধুতি গিলে করা পাঞ্জাবি আর পায়ে সাদা রাখা জুতো। এছাড়া বা হাতে রয়েছে দাও, হাতে তাড়াতাড়ি ঘড়িতে তার একটা এরকম কাজ অনেকবার দেখেছি। আমাদের বাড়িতে দুটো আছে, একটা বাবার ছিল, একটা ফিল্ডার ছিল। ইয়ারে এসেছে বিনা বাসায় দেয় না। ভদ্রলোক আমাদের থাকতে ভালো চেয়ারে বসে বলে ওইটাকে হাতে রয়েছে উল্টোকে বসালেন। বলে আমি কালকে আপনাকে ফোন করেছিলাম, আমার না দুজনে তো লাইনি। দুটো গলা ঠিক দিয়ে বলে, আপনি যা কিছু বলার আগে আপনাকে একটু প্রশ্ন করতে পারি কি? নিশ্চয়ই এই 1 নম্বর চায়ে ভদ্রলোক কিন্তু বলে মাথা খাতে কেউ মনে করবে তার সময় খাওয়ার অভ্যেস আমার একেবারেই নেই। যে আপনি নিজে খেতে 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 পারেন, ঠিক আছে। এরপর সে বলছে, ঠিক আছে, এই জগতে এই যাতে ঠাট পড়ে দেখি আমার সেই গাড়িতে ওইটা একদিন বলতে আমি ওরকম অনেক ব্যাপারেই দেখে চাইছি যে আপনার কাছে আসা আপনার ব্যাপারটা হয়তো তুচ্ছ বলে মনে হতে পারে, কিন্তু আপনার রেপুটেশন আমি জানি। তো আপনার কাছে আমি এটাকে অনুরোধ করতে পারি যে দিন। গলার স্বরে এসে বললে, গলার হয়ে বললে, আপনি হাবু হাবু সাহেব বললে আজকে আমি একটু দরকার নেই। এরপর আজকে যদি ঠান্ডা আর ভদ্র কেসটা আপনাকে বলতে মিস্টার লাহেরি রাখা হয়েছিল সেদিকে। এ বোধ হয় আর সেই হাতে সেই বাক্সটা ঘটনা ঘটে। সেগুলোকে বললে চোখ বুঝিয়ে দিন, এটা কয়েকবার আছে বলে মনে হয়েছে। ট্যাগগুলো ছেড়ে বলে ব্যাগগুলো একটি হাতে লেগে রয়েছে এবং 1, 2, 3 অলোক বললে আমরা এরকম দুটো রয়েছে, একটা আপনার একটা বাক্সটা আপনার। আগে না, মিস্টার লাহিড়ী সে খেয়ে আমার সাথে বদল হয়ে গেছে। আর কী কীভাবে বদল হলো ট্রেনে কাজ পেলে আমরা ফিরেছি একটা থার্ড পার্ট আমরা 4 জন যাত্রী ছিলাম, তাদের মধ্যে থাকে একজন বদল হয়ে গেছে। কাজ পাকে বদলে জানান এরা হয়ে বসে বলে, আগে না আপনার কাছে আমার আসার প্রয়োজনই ছিল না। আপনি গেল নাম হলো পাগলাসি, দিল্লি থেকেই আমার সঙ্গে উঠেছেন। আপনি জানেন কী করেছে, চেন্নাই বেরিয়ে গেল। পাগলাসি বলে দিকে শুনলেন, কথায় ছিলাম বিজনেস এ বললো আজকে আমি কথা কানে আসছিল, কাছে কথা আসে আগে না অবাঙালি সে বাংলা জানে ওটাই ভালো। কথায় বুঝেছিলাম সিমলা থেকে আসতেন। তৃতীয় ব্যক্তি বেশিরভাগ সময় এদিকে সমস্যা এসেছিল দিকে বাঙালি নয়। দিল্লি থেকে এসে ট্রেনে কিছুক্ষণ পরে আমরা আপেল ব্যবহার করছি, সেটা নিজের বাগানের আপেল। তাদের মনে হয় সেও হয়তো তাড়াতাড়ি করা আপেলটা খেয়েছিল আপনি। কেন খাবো না? হ্যাঁ, সেটা ভুল, সেই নিয়মটা মানতেন না বলুন। হ্যাঁ ভালো করে হেঁটে বললেন, দেখো আপনার দৃষ্টি আয়তা কঠিন হয়ে দেখি, তো আপনি যে বলছেন তখন ট্রেনে যেসব নিয়মগুলো মানা টানা যেটা কি যায় না। সে ফেরিদা বললো, আপনাকে কে কোথায় বসেছিলেন এটা জানতে পারলে ভালো হতো। আমি ছিলাম লোয়ার বার্থে, আমার পরের বার্থে ছিলেন পাগলাসি, উল্টোর দিকে আপার বার্থে ছিলেন এসে আপেলওয়ালা। সেই ফেরিদা করে আজকে আমি যখন সে চায় বলছি, সে বলতে দিচ্ছে খাবেন না, আমাদের খাবেন না। এরকম করে দৌড়ে এসেছি চায়ের কথা বলতে। আমরা সেই দেখি ফেরিদাকে কেসটা তুলেছে, চায়ের জাবির কথা। সেই ফেরিদা বললো, আজকে জিজ্ঞাসা করলো, না আমাকে সেই ছিল না, এই দিদি অনায়াসে সে খুলে দিতে পারবে। এটা কি অবশ্য মামুলি? সত্যিই ভালো। খাবার চিরুনি দাঁত
আমাদের ভাঁজ করার কাগজ সবই সবই আছে, এছাড়া আর কিছু চোখে পড়ে না। আবার যেটা কোনো জিনিসের সাথে সেটা কি যেটা প্রশ্ন করলো হয়তো তাতেই, এবার সে বেশি মূল্যবান নয়। এবার হাতের লেখা ছিল রচনা, ভ্রমণ খায়নি, সে পড়তে দিয়েছিলাম, টেস্ট লাগিয়েছিল পড়তে তিব্বতী ঘটনা। হ্যাঁ, তিব্বতী ঘটনা আমি যখন সে পারলো, হ্যাঁ 1977 সালের লেখা। তো লেখকের নাম হলো শম্ভুচরণ বোস, যা আমার উৎসর্গ করা সেটা আমাদের সেতুনাথ লাহিড়ী কাঠমান্ডুতে থাকতেন। আমাদের ফ্যামিলিতে তিনি টিউটরি করতেন। উনি অসুস্থ হয়ে যাওয়ার অর্থাৎ অবস্থায় ফিরে 35 বছর আগে, এই কিছুদিন আগে পরদিন মারা যান। ওর সঙ্গে জিনিসপত্রের মধ্যে একটা নেপালি বাক্স করা। আমাদের বাড়িতে বাক্সের কথা বলেছে, সেটা হলো সম্প্রতি ভারতে 800-এর উপরে টাকা হয়। তাদের ঘটনার জন্য কথা হয় এই বাক্সটা সব চুরি করেই হয়। এই যা দিল্লি যাওয়ার আগের দিন ফেলে অন্যমনস্ক হয়ে শম্ভুচরণ বোস আইসি কী এই ব্যবসাটা ফেলে ফেলে আমি সত্যি কি ব্যবসাটা যদি আপনার হাতে আগ্রহ করে বেশি হয়, এই যা দেখেছিলাম এইটা মালিকের মাঝে এমন কোনো বস্তা না পেলেও এটা ভাবিকে দিয়ে গেছিলো। তারপর কাল রাতে আমার হঠাৎ মনে হলো লাগলো কেমন জরুরি জিনিস হতে আমার মনে হতেও পারে। মালিকের কাছে কোনোটা হয়তো মূল্যবান হয় আলজি জি জি কার লেখা এই হয়তো তুই আর জীবিত নেই। এসব মনটা খুন করতে লাগলো। আর ভাইপোর ঘর থেকে তুলে এনে আমার ব্যবসাটা আপনাকে এলাম। সত্যি বলতে কি আমরা এই ফেরত দিয়ে আসতে চাইনি, যে আমার কিছু এসে যায় না। তুমি আমাকে মালিকের কাছে এসে পৌঁছে শান্তি হবে, আপনার মনটা এই শান্তি হবে, তাই জন্যই বললাম। তাই এলো চা খাচ্ছে, চা দিতে করতে লাগেছে। চা আসবার পর সে বললো আজকে আমি সেই ফুরফুর করে চায়ের গন্ধ বেরিয়ে এলো। চায়ের একটা নিউজের গন্ধ আছে। বাক্সটা একবার করে দরকার হয়েছিল টেনে দুবার সকালে উঠে বার করে দিই, আর দুবার রাত্রে ঘুমানোর আগে একবার ঢুকিয়ে রাখি। সে বললো ফুলুর কাছে এই 4 মিনিট ধরে সেই খান। সে বলে আজকে আমি আপনার কাছে 1000 কোটি টাকা এই হত্যার ব্যাপারটা বড্ড দিয়ে মনে হচ্ছে। সেটা বললো না, আপনাকে বুঝতে পারছি ফটোতে। সে বললো আজকে আমি তুলেও দেখেছি, সে একটা আছে, এটা হলো অস্বীকার করা যায় না। আজকে যে ধাপ ছেড়ে বলছে যে ওইটা আমার যথাযথ চেষ্টা করেছি, আমি বুঝতেই পারছেন যে এই অবস্থাটা গ্যারান্টি সম্ভব নয়। তাই হোক এইবার আপনার কাছ থেকে এই তথ্য জানতে চাই, বলুন কি। সে বললো কি আমি পাশে ঘোরার বিখ্যাত সবুজ নোটাটা নেয়। তারপর সে পেন্সিল তাতে প্রশ্ন আরম্ভ করলো। ওই বসে রওনা হলো। পরে সকাল বাসে 6টায় ছেড়েছি, কলকাতায় হয়েছে পরদিন 9:30। আজ নয় বিগত পরশু কাল রাত্রিও আপনি আমাকে ফোন করেছিলেন। বলছি হ্যাঁ ক্ষেত্রে আমি তার মধ্যে পড়ি। সে বললে তারপরে সে ইতিমধ্যে বললে আজ আপনার ব্যাগে এমন কী জিনিস আপনাকে ঠিক ঠিকানা আনতে পারবো না। যতদূর মনে পড়ে সে কিছুই না, সে একবার সহযাত্রী ছিল। সে এই মাথায় থেকে আমাকে কিছুক্ষণ বললে দেখো এই বয়সে আমাকে 4 থেকে 65 হবে হয়ে গ্ল্যাটাস করা কাঁচা পাকা চুল খড়খড় করা। তিনি বললেন তিনি আসলে লোক আছে আর টিকা নাক। সে বললো আজকে গ্রামের চটন ভালো, সাহেবের সর্দিও ছিল বলে সে বলেছিল। আজকে দ্বিতীয়বার ভদ্রলোক তার আদৌ তার মনে রাখা চেহারা নয়। নিরাপত্তারি উনি এখন যিনি শাড়ি ডিলারে অর্ডার দিয়েছিলেন। এবার সে তারপরে সে বললো আজকে আমি বললো এর কিছু বলার আগে যে দিনের বেলায় বেশিরভাগ সময় ওর কাছে সেখানে বসে রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলি। হয়তো তাদের ঘুম ভালো হয় না, ঘুম ভেঙেছে আমরা হাওড়ায় এসে, তাও বাগড়া সে তুলে আমাকে তুলে দেয়। তার মধ্যে আপনি সাথে সে খাবারটা ছাড়ে দেয়। হ্যাঁ তার আগে আপনার ব্যাগে চলে গেছে দাদা বড়ই। হয়তো থট করে বললে কি চেয়ারে বলে আপনি কি ব্যাপারে আপনার পরিশ্রমিক দেখতে একটা কিছু খোঁজাখুঁজি করে তদন্তের ব্যাপারে আরও একদিকে খরচ দিতে আছে। এখানে ব্যাগ টাকা নিয়ে এসেছি, যদি পাঞ্জাবি সাদা খাম বার করে ওই জায়গায় দিতে ভেবে দেখলাম যে এটা বার করেছে, থ্যাঙ্কস। সেই উনি বলে ঠিক আছে। আজকে ওই জায়গায় আমার কাছে রিফোন দিয়ে এলেন, কিছু খবর পাওয়া আইসি। সে এমনকি সে আমার বাড়িতে আসতে চাইছে। সত্যি দেখা যায় আমার দেখা পাবেনই পাবেন। হলুদ রঙের একটা সে বললো আজকে আমি হর্ন বাজাতে চলে গেল। সেই দুজনের সঙ্গে বইটাকে ফিরে এসেছিলাম। এ ভদ্রলোক আমাকে সেটা ফজলুদাকে এবার তুলে দেবে ভেঙে দিয়েছে বললো এই ধরনের বাজারি লোক সে 35 বছর আগে থাকবেন। এ বললো আজকে আমি সেই ওদের সাধারণ জিনিস সেই বার করে দিয়েছে, এই সাধারণ সব মিলিয়ে 50 টাকার নোট হবে। সে বললো গিয়ে একবার খাতাটা তুলে নেয়, তারপর আমি একটা এই জিনিস টেবিলে বার করে রাখতে পারবো। সে দেখছি লাগালে হ্যাঁ সাবে ঠিক আছে, এই হিসাবে দেখুন। আজকে যখন সে বললো আজকে আমি থ্যাঙ্কস, সে বললো আজকে আমি ওই দেশ পুরোনো। সে বললো আজকে আমি একটা মাঝখানে কলকাতা শহরের ম্যাপ খুলেছি প্রায় 4-5 ফুট। সে বললো আজকে সুপারি। সে বললো এটা আমি কি নতুন দেখেছি, এটা দিয়ে এটা ভাগ একটা পেন্সিল, একটা ভাঁজ করা রুমালও আছে, সেটা এক করে সেলাই করে নকশা করা জি। সে বললো আজকে আমি সে বললো আজকে 3টে একটা শাড়ির বোতাম এটা দিয়ে আজকে বাড়িতে আজকে এসেছি।
আমাকে যা বলছি ওই ভাজ করা হয় 200 বারে 50 আনতে হয়। এই বইটা পড়ছিলাম, যখন মানে মন দিলেন বললে আজকে প্রথমে কি জি জি সম্ভবত না, আর স্বাভাবিক। এটা হলো ম্যাপ, ম্যাপটা হলো সেটা হলো পেন্সিল। সে কি সে পাখির টোপ সে একবার আমাকে রেখেছিল। সে বললো আজকে পাকড়ে, তারপরে বললে আমি ওইটাকে চোখে দিয়ে বললে তার মধ্যে আমি ডাক্তার সে দুজনে সেকে বাদ দিতে পারে। তাই বললো লোকটাকে বাগড়াতি বললে সম্বোধন করেছিলেন, ডাক্তার নয়। হ্যাঁ ঠিক, তবে সে বললো আজকে আমি প্রতিবারই খবর দিচ্ছি। সে বললে মিস্টার পাগনাসি দিল্লি থেকে আসে, আবার ডায়াল নম্বর করে সবারই এবার ফোন করেছিলাম। সে আবার কথাবার্তা বেশি কিছু চললো না। তারপর ধানবাদ সেইটা বলে পাওয়া গেছে পাগনাসি নিজের কথা দিতে বললে পরশু সকালে আমরা দিল্লি থেকে বেরিয়েছিলাম কালকা মিলে। এসব কিছু কথা এর কোনো বদলি হয়ে গেছে হয়নি। তাহলে আমরা বিকেলবেলায় অ্যাপয়েন্টমেন্ট কেন? অন্য যাত্রীদের সঙ্গে সে লোকটার সঙ্গে রুক্ষ হতে পারে, যাতে খাবড়া প্রাপ্ত তিনি নন। সুবিধা বললেন চ এসে কি বিকেলে একবার অ্যাপয়েন্টমেন্ট, সে আগে একবার সিরিয়াসের সঙ্গে দেখা করা দরকার আছে। কিন্তু এটার সঙ্গে আমরা আলোচনা ছিল না। আমাদের বাড়ি জন্মের আগে তখন আমাদের ভেবেছি যে সে একটা বিষয় স্মরণশক্তি খুব কম লোকেই থাকে। এই ধরো সে এরকম প্রশ্ন হতে পারে হাতে সম্প্রসারণ বসে 60-এর আগে কোনো ফোন খাইনি লেখা আপনাদের জানেন। ইংরাজিতে দেখে তিনি বললেন হ্যাঁ ইংরাজি জানি, ইংরাজি জানি। সে বলে লেখা যায় বলে তুমি আমাকে কী বললে? ঠিক ঠিক সেগুলোর মধ্যে পৌঁছে না ভদ্রলোক চেনাটা লাগছিল। বইটা আসলে কখনো দেখিনি। এই বইটা 1915 সাল থেকে কী যেন বই ছেড়ে বেরিয়েছিল। দুর্দান্ত শিকারী শম্ভুচরণ বোস ডাক্তারি কাঠমান্ডুতে প্রবেশে থাকতো। এখানে ওখানে তো আগে যদি হয়নি। সে ছিল অনেকে রেগে বলেছিলেন। সে বললো ওই কথা আছে কি, আমি যখন সে বাহাদুর সে বললো হাতে একটা ফটো এসে দেখো। সে বললো হ্যাঁ একবারও হয়নি। সে বললো আজকে আমি পাশে মাথায় শম্ভুচরণ বসে বললো অপরত গুলি সেটা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। অবশ্য রান্না তাকে কৃতজ্ঞতা জানিয়েছিল, এই মহামূল্যবান রত্ন তৈরি দিয়েছিলেন। লাইব্রেরিতে গেলে এটা পেয়ে যেতে পাবে। চট করে সে বেরিয়ে গেল। আর সেও বললো আজকে আমি কাগজে একটা বেরিয়েছি। আর তাহলে বললো আজকে আমি তবে মাথা উঁচু করে বললো হ্যাঁ ভেবে কিছু কথা চুপ ওই সব দেখেছে। তাহলে কি আর ওইসব কি আর হবে? সে বললে কিন্তু দেখো মনে হচ্ছে যে আমরা শুধু তাই নয়, শম্ভুচরণ ইংরাজি ছিল যেমন স্বচ্ছ তেমন বা এই সঠিকের মতো ব্যাধি আর আছে হয়তো আছে। যদি আর হয়তো আছে তবে আমাকে দেখিয়ে দিন। আর যদি বিক্রি টিকি হয়ে খবর কি থাকে জানিয়ে দেবেন। আপনাদের 5,000 টাকা বাজি আছে। বড় রাস্তায় কেক খেয়েছিলাম। আবার সে বলছিলাম যে মিস্টার লাহিড়ি সে একটা দামি জিনিস আছে সেটা দরকার নেই। এবার অত কিছু আগে যখন কোথাকার জল গড়িয়ে খাবেন এই বিজনেসে আপনি ব্যাপারটা পাচ্ছেন না। আমার বাড়িতে ছিল ল্যান্ডাউন রোড, সে 40 বছর আগের পুরোনো বাড়ি। আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে ভেতরে কোন দিকে জিনিসটা তার আন্দাজে বয়সটা যায়। যেমন ধরে 50 বছর আগে এরকম দেখা যায় যে এ বলে হাতটা ছেড়ে গাছের মান্দা এ বাড়ির বয়সের অল্প সে বলে যদি 30-এর মধ্যে যাবে। সে বললে আজকে হ্যাঁ সে বললো আজকে আমি উচিত ছিল। সে একবার গাড়ি বাজারে যে পৌঁছতো। সে বললে দেখো ফেরিটাকে হাতে দিয়ে বললো কার্ড এই কার্ড নিয়ে নিন। সে বলছে খানিক বাদে সে এসে বললো মালিকের কাছে আমাকে জানালে। সে বললো আজকে আমি 5 ফুট ঢুকলাম সেটা সেখান থেকে উঁচুতে আলমারিতে ধরে ঠাসা বই এই হলো তার মাথার উপর দিয়ে ঝাড়ঝাড় বইছে। তাতে আবার এটা একটা আলসেবার পড়েছে ভাব। সে এ বাড়িতে ঝাড়বো করা জিনিস কোনো বলার দরকারই নেই, বোঝা যায় না। সে বলছে দেখো আজকে আমি আগেই বেশি ঢুকলাম ভদ্রলোক একটা সবুজ ব্ল্যাকসে ঢাকা। সে আমাদের সে সামান্য টেবিলটা রয়েছে ঘন সে বাইরে একটা আলাদা বসার জায়গা আছে। সে বললে আজকে আমি নিচু হয়ে টেবিলে। তারপরে সে বলল সাজানো দরকার দাবার। সে পাশে বই আছে এইসব চোখে পড়লো না। টেবিলের পেছন থেকে কার্পেটে কুণ্ডুলি পাকিয়ে রাখলেন কুকুর। বলে জিজ্ঞাসা করলেন যে রবীন্দ্রনাথ লাহিড়ী কর্নারের বাড়িতে যাচ্ছেন। বলে নতুন জিনিস হচ্ছে তো তাই জিনিস দেখতে পাল্টায় আমার ঘরে রিসিভ করেছিল আপনার দিকে। এলাকায় ঢুকিয়ে ফেরিদাকে উদ্দেশ্য করে বললেন কোনো জিনিস তার নিমত্ত। আজকে আমি তারা হয়তো সে বলেছি কিন্তু না। ফেরিদা বলে হাসলে স্বাভাবিক। সে ফেরিদা আগে হ্যাঁ আপনি আমার কাজিন বাংলাদেশি সে জানে না তুমি তুমি কোন হিসেবে থাকবে না কেন? তুমি এই সাথে নেই পানি নেই মানুষকে তুমি যাওয়ার থাকবে কেন? নমস্কার, আজকের গল্পটা হচ্ছে ফেলুদাকে নিয়ে। ক্যাপ্টেন স্কট এই মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ খরা এই বই সবেমাত্র শেষ করেছি। আর এত অল্প দিনের মধ্যেই মনোভেদ দেশে পড়তে হবে সেটা আমি আর অবস্থা হতে পারিনি। কেউ আমাকে নর্থ পোল বা সাউথ পোল হয়ে বসো না। ওই সব দেশে কোনো মামলা বা তর্ক বা রহস্য সমাধান করতে ফেলুদাকে কোনোদিনই দেখতে হবে বলে আমার মনে হয় না। আমরা যেখানে গেছি